সবাই ভাঙছে, চঞ্চলতা করছে, কিন্তু ঠিক টাইমে পড়ছে, অল্প পড়ছে, পরীক্ষার রেজাল্ট ভালো করছে, আছে না? এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হয়। একটা রাশি দিয়ে কাউন্ট হয়, চাঁদ, চাঁদ থেকে মন, চাঁদ থেকে মানসিকতা, চাঁদ থেকে মায়ের সাথে সম্পর্ক। চাঁদ যে বাচ্চার ভালো বা যে বাচ্চার মায়ের চাঁদ ভালো, তার সাথে মায়ের সম্পর্ক, সন্তানের সুসম্পর্ক থাকে। কারণ ম্যাক্সিমামই কিন্তু মারাই বাচ্চাদের অপারেট করে। মায়ের সুশাসনে কিন্তু সন্তান মানুষ হয়। যতই বাবার কথা বলি, কিন্তু বাবা সেইভাবে কিন্তু সংসারের জন্য সময় দেয় না, দিতে পারে না। তাহলে মাদের যে পেশেন্স আছে, মারা এক হাতে চাকরিও করছে, এক হাতে অন্য কাজও করছে, এক হাতে রান্নাও করছে, এক হাতে বাচ্চা পড়ছে, বড় হাতে নিয়ে যাচ্ছে, জামা প্যান্ট খোলাচ্ছে, খাইয়ে দিচ্ছে। এই অনবদ্য মাদের স্যাক্রিফাইস তার তুলনা করা যাবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই চাঁদদের সাথে যাদের, মানে মায়ের সাথে যাদের সম্পর্ক খারাপ, যে সমস্ত সন্তানের মতো পার্থক্য তৈরি হয়, যেন চাঁদের ডিস্টার্বেন্স রয়েছে। যে বাচ্চার জন্য হয়তো দেখাতে আসছেন, কিন্তু আপনারটাও দেখানো দরকার। কেন বাচ্চা আপনার কথা শুনছে না? এটা গেল এক। চাঁদ থেকে বাহ্যিক চঞ্চলতা, আর মেধা, স্মৃতিশক্তি দেখে বুধ। অনেক লোকের বুধ ভালো থাকে, চঞ্চল বাচ্চা কে অল্প পরে ভালো রেজাল্ট করছে, এটাকে তাড়াতাড়ি চেঞ্জ করা যায়। কিন্তু আর একটা বাচ্চা বা এত চঞ্চল, এই ঘুরে বেড়াচ্ছে, যেটা বললাম, ওর টাইপটা আলাদা। সে জিনিসপত্র ভাঙছে না, সে ঘরেই থাকে না, পড়াটাই আতঙ্ক, পড়বে না। ওটা বাদ দিয়ে জীবনের সব কথা বলো। বোঝার তো বাচ্চাদের বয়স হয় না। পড়াশোনার বয়সে খুব একটা মানুষের ভালো লাগে না। খুব কম ছেলে মেয়ে আছে যারা ভালো বেশে পড়াশোনা করে, কিন্তু একদম না পড়লেও তো হবে না। ও যখন সত্যি বুঝবে যে পড়াশোনাটা আমার জীবনে কী গুরুত্ব ছিল, তখন এই বাবা মাকেই দোষ দেবে। বাবা মা সারা জীবনই দোষ, যে বাবা আমার জন্য কিছু করেনি, মা আমার জীবনে কিছু করেনি। এটা জেনারেশন ওয়াইজ চলেই আসছে। তা আমাদের সন্তানরাও বলবে, আমি পড়তাম না, তুমি কেন পড়াওনি? আমি ওই আঁকাটা ক্লাসে যেতাম না, তুমি কেন নিয়ে যাওনি? কি উত্তর দেবেন? ওই কারণে চেপে ধরুন, আর একটা জ্যোতিষীর কাছে আসুন। বুধ খারাপ থাকলে ইন্টারনাল চঞ্চলতা থাকে। বুধ যদি খারাপ নক্ষত্র থাকে, বুধ যদি কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, বুধ যদি ষষ্ঠ কারাংশ থাকে, সেই সমস্ত সন্তান এরকম ধরনের চঞ্চল হয়, যে ক্ষেত্রে পড়ায় অনীহা, পড়া বাদ দিয়ে সব ভালো। কোনটাই বেশি পছন্দ করছে? যে গ্রহটা ভালো, শুক্র টেকনোলজি। এখন সব বাচ্চা মোবাইল ঘাটছে, এবং মা বাবারাও ঘাটছে, কিন্তু মা বাবাদের নষ্ট হয়ে যাওয়ার কিছু নেই, কেন তাদের পড়াশোনার পিরিয়ড চলে গেছে। কিন্তু বাচ্চাটা তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মোবাইলের মধ্যে কী দেখছি? ইলেকট্রনিক্স তো একটা মিডিয়া, যেমন পেপার একটা মিডিয়া, যেটা বৃহস্পতি দেখে, তার মধ্যে আমি কোন নিউজটা দেখছি, ঠিক সেরকম ওটা একটা ইলেকট্রনিক্স মিডিয়া। আমি ভিডিও গেম খেলছি, নাকি ওর মধ্যে কার্টুন দেখছি, নাকি ওর মধ্যে সিনেমা দেখছি, এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার আছে। কিন্তু আপনাকে দেখতে হবে ওই বুধ সেল মেমোরিগুলো আস্তে আস্তে ড্যামেজ করছে, ওই দিকে আকর্ষণ পাওয়ারটা বাড়াচ্ছে। ঠিক টাইমে যদি সেই গ্রহটাকে প্রতিকার না করেন, এই বাচ্চাটাকে পরে কন্ট্রোল করতে পারবেন না। যখন সে বড় হবে, আপনাকে কিন্তু আঙুলটা আগে তুলবে, তুমি কেন পড়াওনি? কিন্তু তাকে কিছুতেই বোঝাতে পারবেন না, তোর পেছনে এতটা টাকা খরচ করেছি, এত বড় স্কুলে পড়েছি, তুই পড়িসনি, আমি কি করবো আর? সেই কারণে সঠিক সময় এসে প্রতিকার করুন। আমি তো সব ব্যাখ্যা করে করে বোঝাবার চেষ্টা করি। এরপর একটা জিনিস চলে আসে, সন্তানদের সঙ্গে না স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ না থাকলে না